পরামর্শ নিলেন। সিদ্ধান্ত হলো আসর নামাজের পর আমিরুল মুমিনিন জঙ্গলের দিকে রওনা হবে। আমিরুল মুমিনিন ওমর আসর নামাজ সমাপ্ত করলেন, অতিরিক্ত 2টা রাকাত নামাজ বেশি পড়লেন। 2টা রাকাত নামাজ বেশি পড়ে আল্লাহকে ডাকতে বলে, মালিক, আমি ওমর ইবনুল খাত্তাব এই বিশাল বড় ভূখণ্ডের ক্ষমতা চালাচ্ছি মালিক গো। ও মালিক, এর ভিতরে বড় একটা জঙ্গল আছে, এই জঙ্গলের কুল কিনারা নাই, কোথায় যাব, কাকে খুঁজে পাবো? আল্লাহ গো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার দায়িত্ব হলো জঙ্গলের দিকে পথ চলা, তোমার দায়িত্ব হলো মূল জায়গা পর্যন্ত আমাকে পুষিয়ে দেওয়া। বলুন তো ওমর ভর করেছে কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হওয়ার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, এই বিশাল বড় বন জঙ্গলে কোথায় কি পাবো? আমার দায়িত্ব হলো অগ্রসর হওয়া, আপনার দায়িত্ব হলো নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব পুছলেন, হাঁটতে হাঁটতে ঘোড়া নিয়ে পা চালাইতে ওই জঙ্গল পর্যন্ত পৌঁছাইলেন। জঙ্গল পর্যন্ত পৌঁছার পর ওমর ইবনুল খাত্তাব দেখলেন মাগরিবের নামাজের সময় হয়েছে। এইবার মাগরিবের 3টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলে, মালিক, বিশাল বড় বন জঙ্গলে অপরাধীকে কোথায় খুঁজে পাবো? আমার দায়িত্ব হলো সামনে অগ্রসর হওয়া, আপনার দায়িত্ব অপরাধী পর্যন্ত পৌঁছে দেওয়া। ওমর ইবনুল খাত্তাব সামনে অগ্রসর হলেন, দেখেন একজন ব্যক্তি বন জঙ্গলের ভিতরে চিৎকার দিয়ে কি যেন বলতেছে। ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন, ব্যক্তিটা কি যেন খায়। ওমর আস্তে 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 পিছনে চলে গেলেন। যাওয়ার পর পিছন থেকে ল্যাঙ্গা একটা তরবারি বের করলেন। যুবকটা গাছের নিচে বসা, এইবার যুবকের কাঁধের উপরে রেখেছে। যুবক পিছন দিকে তাকায় দেখে এটা আর কেউ নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। যুবক যখন দেখেছে বুকটার ভিতরে ধরধর শুরু হয়ে গেছে, যুবক ধরধর শুরু হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব এবার যুবককে ডাক দেয়, বলে, হে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার নাম, আর বন জঙ্গলের ভিতরে কি খাও? ওমর ইবনুল খাত্তাবের কথা শুনে যুবকটা ডাক দেয়, বলেছে, আমার নাম আব্দুল্লাহ, মদিনার অমুক জায়গার বাড়ি, এই জঙ্গলের ভিতরে আমি একাকিত্ব মধু খাই। কেন মধু খাও? আমি বাড়িতে আমার অনেকগুলো সন্তানাদি, তাদের জন্য আমি কিছু খাইতে পারি না, এই জন্য বাজার থেকে সামান্য একটু মধু ক্রয় করে নিয়ে এসেছি, রাত্রেবেলা এই জঙ্গলে বসে পান করতেছি। আমিরুল মুমিনিন, আমার এই বোতলের ভিতরে যেটা আছে সেটা হলো মধু। আমিরুল মুমিনিন হাত থেকে বোতলটা নিলেন, নেওয়ার পর কপিটা বন্ধ করলেন, বললেন, ঠিক আছে, কালকে সকালবেলা আমার দরবারে যাবা, তোমার বিচার হবে। এটা যদি মধু হয় মুক্তি পাবা, আর যদি মধু না হয় তাহলে তোমার উপরে মদ খাওয়ার অপরাধে বেত্রাঘাত করা হবে। মদ খাওয়ার অপরাধে বেত্রাঘাত করা হবে 80টা, আর মিথ্যা বলার অপরাধে বেত্রাঘাত করা হবে 80টা। এই 160টা বেত্রাঘাত তোমার শরীরের উপরে উঠবে। ও যুবক, তুমি যা বলেছো সেই কথাটা ভেবে চিন্তাবার বলো। যুবক ডাকদুল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যা বলেছি একদম নিরেট সত্য কথা, এই বোতলের ভিতরে যা আছে সেটা হলো মধু। ওমর ইবনুল খাত্তাব বিদায় নিলেন, একজন সঙ্গীর হাতে এই বোতলটা দিয়ে বললেন, রেখে দাও, কালকে সকালবেলা অপরাধী যখন আসবে তখন এটার পরীক্ষা করা হবে, সত্যায়ন যাচাই করা হবে, প্রমাণাদি তুলে ধরা হবে। ওমর ইবনুল খাত্তাব তো বিদায় এসেছে। এইবার যুবক জঙ্গলের ভিতরে বাম পাশে লক্ষ্য করে দেখে একটা ঝর্ণা। এইবার যুবক ঝর্ণার কাছে গেলেন, সুন্দর করে অজু বানালেন। সুন্দর করে অজু বানাইয়া যুবক এইবার ঝর্ণার কাছ থেকে সরেছে একটা জায়গা পরিষ্কার করলেন। সারা রাত ব্যাপী যুবক নামাজ আদায় করলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ
তাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا যুবক রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে, দু চোখের পানি ছেড়ে দেয়, মালিককে ডাক দে, বলে মালিক তুমি তো বলেছো তওবা করলে নাকি গুনাহ মাফ হয়। তোমার বন্ধু বলছে তওবা করলে নাকি আল্লাহ প্রিয় বান্দাতে পরিণত হয়। আল্লাহ গো আমি তো মক্খর, এটা চির সত্য কথা, আমাকে ধরে ফেলেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটাও সত্য কথা, কিন্তু মালিক উমরের বিচার তো তুমি জানো। আজকে যদি আমার এই মদের কথাটা প্রমাণ হয়ে যায়, আমার এমন ব্যত্রাঘাত করবে, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ গো তুমি একটু আমাকে ক্ষমা করো। তোমার কাছে সারা রাত ব্যাপী দোয়া করে প্রার্থনা করে আজকে যদি তুমি আমার তওবা কবুল করে মদকে মধু বানায় দাও, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহ গো আপনার আইনের লঙ্ঘন করব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে উদ্দেশ্য করে আল্লাহকে বলতেছেন, মালিক আমিরুল মুমিনিনের কাছ থেকে আমাকে বাঁচায় দেন। সকাল হলো, ফজর নামাজ শেষ করলেন, যুবক ওমরের দরবারে উপস্থিত হলেন। ওমরের দরবারে যুবক উপস্থিত হয়ে ডাক দেও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি হাজির হয়েছি। ওমর এইবার তার সভাসদ ডাকলেন, সকলে হাজির হলো। ওমর দুইজন সাহাবাকে ডাক দে বলেন, গতকালকে যে বোতল দিয়েছিলাম এই বোতল আজকে নিয়ে এসো। দুইজন সাহাবা দুই কপি সেখান থেকে দেখবা এটা মদ না মধু। ওমর ইবনুল খাত্তাবের কথা মতো বোতল আনা হলো। দুইজন যুবক বোতল থেকে দুইটা কপি পান করলেন। পান করে ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এটা অবশ্যই মধু, তবে এটা এই মধু দুনিয়ার কোনো মধু নয়, আমার যেন মনে হচ্ছে এই মধুটা জান্নাতের মধু। ওমর ইবনুল খাত্তাব বলে, তাই নাকি? ওমর ইবনুল খাত্তাব নেমে আসলেন। পরীক্ষা স্বরূপ ওমর ইবনুল খাত্তাব আরেকটা কপি মুখের ভিতরে দিলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে ডাক দে বলে, যুবক রে, বিশ্বনবী থাকতো দুনিয়ার অনেক জায়গার মধু খাওয়া হয়েছে, কিন্তু আজকের মধুর মতো স্বাদ আর কখনো পায় নাই। যুবক বলো, এই মধুটা কোন দোকান থেকে কিনেছ, কোন জায়গা থেকে কিনে নিয়েছ? যুবককে বারবার বলতেছিল। যুবক দু চোখের পানি ছেড়ে দেয়। ওমর দু চোখের পানি ছেড়ে দেওয়া ডেকে ডাক দে বলে, যুবককে চোখের পানি কেন ছেড়ে দাও? এবার আব্দুল্লাহ ডাক দে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছে ওই বোতলে মদ, ওই বোতলে মধু নয় বরং মদ ছিল। কালকে আমি আপনাকে ভয়ে বলেছি ওই বোতলে মধু আছে, কিন্তু প্রকৃতপক্ষে মদ আছে। আপনি বুঝতে পেরেছেন, আপনি ব্যত্রাঘাত দিবেন, এই জন্য আমাকে দোকানদারের নাম আপনি জানতে চান। আমিরুল মুমিনিন শোনার সঙ্গে সঙ্গে চমকটলেন। যুবক বলে কি? আমি বলি মধু, যুবক বলে মদ। আমি বলি মধু, যুবক বলে মদ। আমি বলি মধু, যুবক বলে মদ। না না, হিসাব তো মিলে না। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহকে ডাকতে বলে, যুবক বলো বলো তোমার ঘটনা বর্ণনা করো। এবার যুবক বিশ্বনবীর সাহাবা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে ঘটনা বর্ণনা করলেন। ডাকতে বলে, ওমর তোমার ভয় আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, মালিক তুমি যদি মদকে মধুতে রূপান্তরিত করে দাও, মদকে যদি মধুতে বদল করে দাও, যতদিন বেঁচে থাকবো আর তোমার সীমার বাহিরে যাব না, আর তোমার আইনের লঙ্ঘন করব না। ওমর ইবনুল খাত্তাব শুনে দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো, আমার সঙ্গী সাথীরা দেখো দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন
আব্দুল্লাহর দোয়া কবুল করেছে, তওবাটাকে কবুল করেছে। আব্দুল্লাহর পিছনের যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন। আব্দুল্লাহর গুনাহগুলোকে সাইয়্যাতিম হাসানা, গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। তেমনি ঠিক মদকে মধুতে পরিণত করেছে। যে আল্লাহ আব্দুল্লাহকে মাফ করে দিয়েছে, ওই আব্দুল্লাহর উপর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বেত্রাঘাত করার কোনো অধিকার রাখে না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলুন তো খেলাটা কার? আরো জোরে বলা লাগবে খেলা কার? তাহলে আজকের ময়দানে একটা নিয়ত করব, জীবনে যত পাপ করেছি, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত অপরাধ করেছি, জীবনে যা কিছু করি না কেন, দেখা হোক প্রকাশ্য অপ্রকাশ্যক, সব পাপগুলো এক জায়গায় একত্রিত করে তওবা করে ময়দান থেকে ইমানদার জান্নাতি বান্দাওয়ালা হয়ে এই ময়দান ছাড়ব। কে কে রাজি আছেন? দু হাত তুলে দেখা দেয়। দেখেন তো, হাতকে তুলে না। দেখেন কেউ আছে? হাত নামান। তার মানে যারা হাত তুলেছে এদের কি যাওয়ার আর সুযোগ আছে? সেটা যদি বক্তা হয়, কথা বলে না, বক্তা হলে, নেতা হলে, ব্যক্তি হলে কারো যাওয়ার সুযোগ নাই, গেলেই মুনাফিক। আল্লাহর নবী বলছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলবে মিথ্যা বলবে, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। আর যদি বান্দা মিথ্যা ছেড়ে দিয়ে সত্যর পথে থাকে, বান্দা আল্লাহর জান্নাতি ওয়ালা হয়ে যাবে। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সত্য মানুষদেরকে পণ্যের পথ দেখায়, পণ্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষদেরকে অসৎ পথ দেখায়, খারাপের পথ দেখায়, খারাপ মানুষদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যায়। ঠিক কিনা?